আসসালামু আজকে কুয়েত এফসির সঙ্গে বসুন্ধরা কিংসের ম্যাচ ছিল, অর্থাৎ নিয়ম রক্ষার যে ম্যাচ সেটি। আসলে বসুন্ধরা কিংসের বেস্ট 11-এ চান্স পেয়েছেন আনিসুর রহমান জিকু, তার পাশাপাশি দলীয় ক্যাপ্টেন্সির আনবেল্ট আমি দেখেছি আনিসুর রহমান জিকুর হাতে ছিল। আসলে এই ম্যাচে 2-0 গোলে বসুন্ধরা কিংস বাংলাদেশের যারা সবচাইতে শক্তিশালী ক্লাব যেই ক্লাব সেটি হচ্ছে বসুন্ধরা কিংস, তারা কিন্তু হারতে হয়েছে কুয়েত এফসির সঙ্গে। আসলে সেটি মূল বিষয় না, আমরা যেন দীর্ঘদিন পর আমরা আনিসুর রহমান জিকুকে বেস্ট 11-এ দেখতে পেরেছি। তার পাশাপাশি আসলে এটি নিয়ম রক্ষার ম্যাচ। আমরা দেখেছি এর আগে যে ম্যাচগুলি হয়েছে সেগুলিতে মেহেদী হাসান শ্রাবণ খেলেছেন। আর হ্যাঁ, আমি এটা জানি যে বসুন্ধরা কিংসের বেস্ট 11-এ নিয়মিত খেলতে পারছেন না, তবে বসুন্ধরা কিংসের নিয়মিত যদি খেলতে পান তাহলে আমরা অনেকেই চাই জিকুকে আবারও ন্যাশনাল টিমে কামব্যাক করুক, সাউথ এশিয়ার সেরা গোলরক্ষক ন্যাশনাল টিমে কামব্যাক করুক। কিন্তু জিকুকে ক্লাবের হয়ে ম্যাচ গেম টাইম পেতে হবে এবং গেম খেলতে হবে। সেই গেম খেলে তার নিজের একটা অবস্থান করে কিন্তু জাতীয় দলের চান্স পেতে হবে বা ডাক পেতে হবে, তারপর নিজের আবার যাত্রী নিয়ে নিতে পারেন। কিন্তু একটি অপরচুনিটি আছে জিকুর কাছে, সেটি হচ্ছে জিকু যে সুযোগগুলো পাবেন, যে বসুন্ধরা কিংসের হয়ে যেই সময়টুকু পাবেন অল্প অল্প, সেই অল্প অল্প সময়টুকু কাজে লাগাতে হবে, বা এই অল্প অল্প সময়টুকু তার কাজে দেবে জিকুর কামব্যাক করার। আমরা অনেকেই কিন্তু চাচ্ছেন ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচের জন্য, আসলে মোটেও পসিবল না। স্কোয়াড কিন্তু সিলেক্ট হয়ে গেছে, বা সাব্বির কাবরেরা কিন্তু যারাকে এবারের নভেম্বর উইন্ডোতে যে ম্যাচ রয়েছে ইন্ডিয়ার সাথে, সেই ম্যাচের জন্য অনেককেই ডেকে নিয়েছেন, সেই জন্য এখন আর পসিবল না।